রে ওর সময় কে এরকম কল দিল রে? পায়খানা করতে কলটা। হ্যালো বন্ধু, কেমন আছো? অবস্থা ভালোই বন্ধু, ভালোই আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালোই। আরে তুমি কই আছো এখন? আরে কইস না বেটা, ফ্যাক্টরির ভিতরে পুরো একটা মসুদ দিছে, পায়খানা করতে আইছিলাম। আরে এই সময় তুই ফোন দিলি। আরে বন্ধু, তুমি কি বলতে আছো? পায়খানা করতে বাইরে গেছো? হ্যাঁ হ্যাঁ আমরা তো ঘরের তো রাইসেল ভাইভারের জন্য বাইরে যেতে পারি না, কি কত। বন্ধু। আরে তুমি তোমার আশেপাশে ভালো করে দেখো, সাপ আছে রাইসেল ভাইভার। হ্যাঁ সাপ সাপ সাপ, রাসেল ভাই গো, রাসেল ভাই, রাসেল ভাই। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন রাইসেল ভাইপার দেখছেন, তিনি তার পিছন পিছন আমরা আস্তে আস্তে তার নিজামকের কথা এখন শুনবো। আপনারা আমাদের সাথেই থাকুন। কি হইছে? বাগানো গেলাম বাথরুমে। সত্যিরে মিশা আর আসারে মিশা, মিশারে সত্যি, তার মানে আমরা সাংবাদিক। আপনি আপনি বলে এটি রাইসেল ভাইপার দেখছেন? হ্যাঁ ওই বাগানে গেছিলাম বাথরুম করার জন্য। যাই বন্ধু ফোন দিল, কইছে আশেপাশে সাপ। যাই পাশে পা গেছি, আর দুই সাপে আরাম করিয়া ফস করিয়া রয়েছে আমার সবল দেওয়ার জন্য। আর দৌড়ে পড়ছি আমি এদিকে, যে এনে ঢুকছি আপনাদের তালা জ্বালায়। আর ভালো লাগে না বাথরুম। দর্শক মন্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন তার নিজা মুখ থেকেই, সে অল্পতেই সাপে কাটেনি। এবং আবারও আমরা চলে যাচ্ছি এই পাবলিকের কাছে। পাবলিক কি দেখেছেন সঠিক আপনারা নিজা কানি শুনুন। হ্যাঁ আমি গেছিলাম বাথরুম করার জন্য বাগানো। আমার বন্ধু ফোন দিল, তারপর আমি যেই কইছে আশেপাশে সাপ আছে দেহ রাসেল ব্যাপার, কিন্তু দেশে সব ছড়াই গেছে গা। যে দেখি সাপ, আল্লাহ দিয়ে উঠতে আমি ধরে দিছি দৌড়। ওরে মা গো, আমি আমি একটু বাথরুমে যা ডিস্টার্ব করে না, আপনারা একটু রাসেল ব্যাপারে একটু পরি দেন, আমি শান্তি মতন যেন হাগু করতে পারি। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন পাবলিকের কি অবস্থা। সাপ রাইসেল ভাইপার নিয়ে এরকম কথা চলতে আসছে যে মানুষ এখন হাঁটতে গেলেও ভয় পায়, আগা টাগাও মানুষ করতে পারতে আসছে না। রাইসেল ভাইপার আসলে কি সত্যি আছে এই পৃথিবীতে, না শুধু কান কথা সব? এখন দেখবো আমরা আরো এলাকার পাবলিককে জিগাইয়া। হাই গাইস, এখন আপনাদেরকে দেখাবো একজন কৃষি কাজ করার ভিতরে একজন বন বাগান পরিষ্কার করতে আছে। এখন আমরা চলে যাব এই রাইসেল ভাইপার নিয়ে তার কাছে। রাইসেল ভাইপার কি সে আজও নিজে চোখে দেখেছে, না এগুলা সব মিথ্যা কথা? এগুলা তো সে কাছে চাইলেই আমরা সবকিছু জানতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি তার কাছে, হাত সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বানাবে লাগবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনার কাছে একটি কথা জানার ছিল। কি কথা বলেন? আপনারা শুনতে পাচ্ছি যে বহুকাল আগে এক রাইসেল ভাইপার ছিল, কিন্তু 100 বছরের জন্য রাইসেল ভাইপার আর এই পৃথিবীতে ছিল না। এখন নাকি রাইসেল ভাইপার আপনাদের এই কৃষিকাজে উৎপাদ অনেক বেড়ে গেছে। এই ঘটনা কি সত্যি? ঘটনা সত্যি কিনা ওটা জানি না, আমরা নিজে কাজ করে এই সময় কিছু দেখি টেকি না, কাজ করা চলে এখানে কিছু দেখি না, কিন্তু মোবাইলে দেখি এগুলো। আপনারা 5টা হলে 10টা বানান, 10টা হলে 20টা বানান, এগুলো আর কি মোবাইলে সরাসরি হয়েছে, এইসব জায়গায় দেখছি আমরা। এমনি নিজে কাজ করে এইসব জায়গায় আমরা দেখি নাই, আর আমাদের সামনে কোনো সময় পড়ে না। মন্ডলী, আপনারা সব শুনতেই পাচ্ছেন। এখন আমরা আছি সময় সংবাদ, সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি, এই চ্যানেল থেকে আপনারা আমাদের সাথেই থাকুন। তো এখন আবার চলে যাচ্ছি মূল কাজে। আপনারা, আচ্ছা ভাই, আপনি কতদিন ধরে এই কৃষি কাজে আছেন একটু বলবেন দর্শককে? আমি তো বহু বছর ধরে গৃহস্থী করতে আছি, কিন্তু কোনো সময় অনেক সময় অনেক সাপ দেখছি, কিন্তু এরকম রাসেল ভাইপার নামে সাপ দেখি নাই কোনো সময়। কিন্তু এমনি নাম শুনছি, এখনো চোখের সামনে পড়ে নাই, কিন্তু মোবাইলে দেখছি, কোনো সময় সামনে পড়ে নাই। তো আপনি বলতে চাচ্ছেন যে আপনি এরকম কোনো সাপ টাপ দেখেন নাই আজ তামাই? তো এগুলা সবই কান কথা, যে এগুলো আপনাদের খেতে খেতে এরকম সাপ দেখেন নাই? না, এগুলা বিশ্বাস হচ্ছে না আমার, এগুলা কান কথা সব আমার বিশ্বাস হচ্ছে না। তো শুনতেই পারলেন সব নিজা গানে, এগুলা সব কান কথা। কিছু আমাদের মতো মানে অসাধু সাংবাদিক আছে, তারা সব এগুলা গুজব ছড়াচ্ছে, কিন্তু
সাপ রাইসেল ভাইপার নামে এরকম যেরকম ফেসবুকে আমরা ঢোকার সাথে সাথে হাজার হাজার সাপ দেখি, কিন্তু বাস্তবে এরকম কোনো সাপ আমাদের মানে পাবলিকের কোনো ক্ষয়ক্ষতি করে নাই। কিন্তু হয়তো সাপ আছে, সাপ আগেও ছিল, কিন্তু এটি সব কান কথা আপনারা শুনতে পাচ্ছেন। আমরা এখন চলে যাব আরো পাবলিকের কাছে জিগাতে এই রাইসেল ভাইপার কি আদৌ আছে নাকি, তারা কি দেখতে পাচ্ছে কিনা। চলুন আমরা আবার যাই। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সত্যি আর মিথ্যার একটি গল্প চলতে আছে এখানে, আপনারা আমাদের সাথেই থাকুন। এখন আমরা চলে যাচ্ছি ওই অসাধু সাংবাদিকের কাছে, দেখতে আছি তারা কি জানি বলতে আছে ওখানে পাবলিকের কাছে, বাজে মন্তব্য করতে আছে। আমরা এখন চলে যাব তাদের কাছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একজন কৃষকের কাছে আছি। হ্যালো ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো ভাই। আপনি কৃষি কাজ করেন কয় বছর ধরে এই জমিতে? অনেক বছর হয়েছে। আপনি কি রাসেল ভাইপার দেখেছেন? হ্যাঁ, দেখেছি তো। হ্যাঁ ভাই, কি কেমন কি সরাসরি দেখেছেন? হ্যাঁ ভাই, আপনি কি সত্যি মারছেন? হ্যাঁ, আমি একটা সাপ মারছি মনে হয়। হ্যাঁ দেখছেন দর্শক ভাই, দেখছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই ভাই 100 সাপ মারছে, কিন্তু এটা বাস্তবেই দেশে রাসেল ফাইবার বেড়ে গেছে। হ্যাঁ, আমরা এখন এই বাইতুন জিজ্ঞেস করে জানতে পারলাম যে হ্যাঁ বাস্তবেই রাসেল ফাইবার দেশের ভিতরে একদম বেড়ে গেছে। এই ভাই 100 মতন সাপ মেরে ফেলছে। এখন বাস্তবে দেখা যায় রাসেল ফাইবার পুরো দেশি গেড়েছে। আপনি এই বাস্তবে এই ভাই দেখতেছে, ভাই দেখছেন আমি মারছি। হ্যাঁ ভাই, আমি দেখছি, আমি মারছি। হ্যাঁ হ্যালো, সব দেখতে পাচ্ছেন এই ভাই 122 রাসেল ফাইবার মেরেছে, এত জমিতে চাষ হয়েছে। এই যারা হ্যালো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই অসাধু ভুয়া সাংবাদিকের কাছে এসে পড়েছি। এখন তাদেরকে আপনাদের সামনে পাচ্ছেন, আমরা তাদেরকে হাতে নাতে ধরে ফেলেছি। এই তুমি যে এই সাংবাদিকের কাজ করতে আসো, তোমার কাট কই? সাংবাদিকের কাট কই? কাট আনতে হয়নি, কাট কাট আনতে পারলে তারপর তুমি সাংবাদিকের দেশ কই তোমার? তাড়াহুড়ো করে চলে আসি যে রাসেল বাবার দেশের ভিতরে সরে গেছে, খালি এটা তদন্ত করার জন্য তারা। কি পাচ্ছেন, আমরা এই ভুয়া সাংবাদিক হাতে নাতে ধরছি। এখন আপনাদেরকে প্রমাণ করব তারা কি ভুয়া নিউজ দিতে পারছে। এই ভুয়া সাংবাদিক, তো তুমি সব সত্যি কথা বলবা, মিথ্যা বললে আজকে আদতে ভরে দিব। না না, আমি একজন ইউটিউবার, আমি ফেসবুকার, মানে ফেসবুকে কিছু পোস্ট করে কিছু ভালো লাইক পাওয়ার জন্য আর কি। তো তুমি ভাইরাল হওয়ার জন্য তাহলে এরকম নিউজ ছড়াচ্ছ? হ্যাঁ, আমি রাইসেল ভাইরাল ভাইপার নামে। হওয়ার জন্য আমি ভালো মানে ভুয়া ক্রিয়াকারী মানে ছাড়তেছি ভাইরাল হওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনারা সবাই শুনতেই পাচ্ছেন যে সে সব ভুয়া কথা বলছে, কিন্তু রাইসেল ভাইপার নামে এরকম সাপ যেভাবে আপনাদেরকে ইয়া করতেছে এভাবে হয় নাই। রাসেল